থাইল্যান্ড বরাবরই ভ্রমণ পিপাসু মানুষের কাছে স্বপ্নের এক গন্তব্য। মনোমুগ্ধকর সমুদ্র সৈকত, প্রাণবন্ত নাইট লাইফ, সমৃদ্ধ সংস্কৃতি আর তুলনামূলক সহজ ভিসা সুবিধার কারণে প্রতি বছর লাখো পর্যটকের প্রথম পছন্দের তালিকায় থাকে দেশটি। বিশেষ করে ৬০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালুর পর বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের কাছে থাইল্যান্ড আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তবে এবার সেই সহজ ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন আনছে দেশটি। দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড এবার পর্যটকদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে। করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে পর্যটকদের আকর্ষণ করতে চালু করা ৬০ দিনের ভিসামুক্ত সুবিধা এখন আর বহাল থাকছে না। নিরাপত্তা ঝুঁকি, অবৈধ ব্যবসা ও অনলাইন প্রতারণার বিস্তার ঠেকাতে দেশটির সরকার আবারও কঠোর ভিসা ব্যবস্থায় ফিরছে, যা আন্তর্জাতিক ভ্রমণ প্রেমীদের জন্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। থাইল্যান্ডের ক্যাবিনেট ইতিমধ্যে ৯০টিরও বেশি দেশের নাগরিকদের জন্য চালু থাকা দীর্ঘমেয়াদী ভিসামুক্ত প্রবেশ সুবিধা সীমিত করার অনুমোদন দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভিসামুক্ত থাকার সর্বোচ্চ সময়সীমা ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হচ্ছে। পাশাপাশি কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য এই মেয়াদ আরও কমিয়ে ১৫ দিন নির্ধারণেরও পরিকল্পনা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, দক্ষিণ আমেরিকা সহ কয়েকটি দেশ এবং ইউরোপের শেনজেনভুক্ত ২৯টি দেশের নাগরিকদের জন্য ৬০ দিনের ভিসামুক্ত সুবিধা চালু করেছিল থাইল্যান্ড। মূল লক্ষ্য ছিল পর্যটন খাতকে দ্রুত চাঙ্গা করা। তবে সময়ের সঙ্গে দেখা যায় এই সুবিধার সুযোগ নিয়ে অনেক বিদেশি নাগরিক অবৈধ ব্যবসা, অনুমোদনহীন কর্মসংস্থান এবং অনলাইন স্ক্যাম পরিচালনায় জড়িয়ে পড়েছে। ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে থাই সরকারের মুখপাত্র রাচাদা ধনাদরেক বলেন, পর্যটন আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হলেও নিরাপত্তা এখন সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। তিনি জানান, দীর্ঘ সময়ের ভিসামুক্ত সুবিধা অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন আইনি ফাঁকফোকর তৈরি করেছে। এদিকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকি স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য লক্ষ্য করে নেওয়া হয়নি, বরং যারা ভিসা ব্যবস্থার অপব্যবহার করে অবৈধ কর্মকাণ্ডে জড়াচ্ছে তাদের নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিস্টেমের অপব্যবহার রোধ করতে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ ৩০ দিনের মেয়াদের জন্য স্থল সীমান্ত দিয়ে বছরে সর্বোচ্চ ২ বার ভিসামুক্ত প্রবেশের কঠোর নিয়ম কার্যকর করা হবে, যা ২০২৪ সালে সম্প্রসারণের আগের প্রোটোকলের মতোই। তবে এই নতুন নিয়ম ঠিক কবে থেকে কার্যকর হবে তা এখনও সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে ঘোষণা করা হয়নি। বিশ্বের অন্যতম পর্যটন নির্ভর অর্থনীতি থাইল্যান্ডের জিডিপির ১০%-এরও বেশি আসে পর্যটন খাত থেকে। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে মধ্যপ্রাচ্যের পর্যটক সংখ্যা প্রায় ৩০% কমে যাওয়ায় বিদেশি পর্যটক আগমনও কমেছে প্রায় ৩.৪%। তারপরও চলতি বছরে ৩,৩৫,০০,০০০ বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য ধরে রেখেছে দেশটি। আহমাদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।